এবারে ২১২তম কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের নতুন সংযোজন সাহিত্য বাসর। প্রতিদিনই বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাংবাদিক সকলকে নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সে মোতাবেক এদিন কোচবিহারের বিশিষ্ট সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য সহ বিশিষ্ট সাংবাদিকেরা। অন্যান্য দিনের মতো এদিনেও এই আলোচনা চক্র সঞ্চালনার দায়িত্ব ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবব্রত চাকি। এদিন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, এবারই প্রথম কোচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে এই সাহিত্য বাসরের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে এই মঞ্চে আলোচনা হয়েছে। সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য কবি সাহিত্যিক দেবব্রত চাকিকে এদিন ধন্যবাদ জানিয়েছেন পুরপ্রধান। রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে নতুন সংযোজন সাহিত্য বাসর। আমাদের যারা কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক রয়েছেন এবং সমাজে বিশিষ্ট ব্যক্তিগণ যারা রয়েছেন তাদেরকে নিয়ে প্রত্যেক দিনে এই মঞ্চে 1 ঘন্টা করে 4টা থেকে 5টা 1 ঘন্টা করে এই সাহিত্য বাসর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে। একটানা প্রায় 14 দিন, প্রত্যেক দিন 10 জন করে 11 জন করে মানুষ, গুণী মানুষ এখানে অংশগ্রহণ করেছে। কখনো পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, কখনো কবিতা পাঠ হয়েছে, কখনো বিভিন্ন সমাজ সচেতনতার উপরে আলোচনা হয়েছে। বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে একটানা 14টা দিন গুণীজনেরা, শিল্পী, সাহিত্যিক এবং যারা সাংবাদিক সবাই মিলে এখানে হাজির হয়েছে এবং সুন্দর একটা আলোচনার ব্যবস্থা এতদিন ধরে হয়েছে। আপনি কি ভাবছেন?